কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সম্মানিত সহকারী শিক্ষা অফিসার মহোদয়কে। উনি শিক্ষকদের ট্রেনিং রেখে আমাদেরকে মূল্যবান সময় দিয়ে আমাদের অনুষ্ঠানকে সফল করেছেন জনাব লুৎফুর রহমান মহোদয়কে। আমি আমার অল্প কথাই আমি আমার স্বাগত বক্তব্য শেষ করব। আমি আপনাদের কাছে প্রথমে অবস্থায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা যখন 2 মাস আগে আমাদের যাত্রা শুরু করি, নতুন যাত্রা যখন আমরা 2 মাস আগে শুরু করি, এই বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ চলে। আমরা আজকে যে সুন্দর পরিপাটি একটি রুমে বসা ছিলাম, এটা শুধুই ছাদ ছিল, আর কিছুই ছিল না। আমি 2 মাস আগে যখন শুরু করি, প্রচারণা শুরু করি, তখন অনেকে বিশ্বাস করতে পারে নাই স্কুলকে জানুয়ারিতে শুরু করতে পারবো কিনা। কিন্তু এই স্কুলের প্রতিষ্ঠাতা হিসাবে আমি আমার শিক্ষক মন্ডলী এবং পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ যারা আছে তাদেরকে নিয়ে 2 মাস অক্লান্ত পরিশ্রম করে প্রচারণা সহ সকল কার্যক্রম সমাপ্ত করে আমি শিক্ষার ক্লাস শুরু করার জন্য যে উদ্যোগটা নিয়েছি, সেই উদ্যোগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমাদের স্কুলের সম্মানিত সভাপতি, এই বিল্ডিং এর এই ভবনের মালিক আমার চাচা কাউসার আহমেদ। উনি যে কাজটা করার কথা ছিল 6 মাসে, এই কাজটা উনি 2 মাসের মধ্যে মোটামুটি সমাপ্ত করে আমাদেরকে জানুয়ারি থেকে ক্লাস শুরু করার সুযোগ দিয়েছেন। এজন্য ওনারাও অনেক দিকে কাজ বন্ধ রেখে উনি এই জায়গায় কাজ করাতে হচ্ছে, এজন্য ওনাকেও ধন্যবাদ জানাই। আমি অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা শূন্য একটি প্রতিষ্ঠান, আপনাদের চেয়ার টেবিল রুম কোনো কিছুই ছিল না, তখনও আপনারা আমাদেরকে বিশ্বাস করেছেন। আপনারা আমাদেরকে বিশ্বাস করে আপনার সন্তানকে আমাদের কাছে ভর্তি করেছেন এবং দায়িত্ব দিয়েছেন আমরা মানুষ করার জন্য। আমরা আপনাদের প্রতি এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আজীবন। আপনাদের আমাদের শিক্ষা স্বরূপ মডেল স্কুলের প্রথম বেজে আপনাদের সন্তান শিক্ষার্থী হিসেবে ছিল, এই জিনিসটা আমরা এই স্কুল যতদিন থাকে ততদিন কৃতজ্ঞতার সাথে আমরা স্মরণ করব। কারণ কেন স্মরণ করব? আগামী 2 বছর পরে, 5 বছর পরে এই প্রতিষ্ঠান সুনামের সাথে চলবে, তখন যারা ভর্তি হবে তারা স্রোতের সাথে আসবে। আর যারা এখন আছে তারা প্রতিকূলতার মধ্যে আমাদেরকে বিশ্বাস করে আমাদেরকে আপনারা সন্তানের দায়িত্ব দিয়েছেন। আমরা চেষ্টা করছি, চেষ্টায় হয়তো শুরুতে কিছুটা ত্রুটি থাকতে পারে, আপনারা আমাদেরকে এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি পরিচালনা পরিষদের পক্ষ থেকে কমিটমেন্ট দিচ্ছি, আমি খুব শীঘ্রই যতটুকু কমিটমেন্ট করেছিলাম প্রচারণায় শতভাগ বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা নিয়মিত আমাদের কাছে আসবেন, নিয়মিত পরামর্শ দিবেন, নিয়মিত আপনারা দিক নির্দেশনা যদি দেন, তাহলে আমরাও ডে বাই ডে আমরা উন্নতির দিকে এগিয়ে যেতে পারবো। আমি সম্মানিত অতিথিবৃন্দকে আমি অনুরোধ জানাবো, আমরা আসলে আপনাদেরকে মাঝে মধ্যে বিরক্ত করব, আপনাদেরকে আনবো, আপনাদেরকে ডাকবো, আপনাদেরকে অনুরোধ করব, হয়তো আমরা আপনাদেরকে যথাযথ সম্মান দিতে পারবো না, কিন্তু ভালোবাসা আমাদের ভিতরে রয়েছে, ভালোবাসা প্রকাশ করার চেষ্টা করব। ঘাটতি থাকতে পারে, তারপরও আপনারা নিজের সন্তানের মতো মনে করে আপনারা আমার ডাকে, আমাদের প্রতিষ্ঠানের ডাকে আসবেন, আমাদেরকে পরামর্শ দিবেন কোন কোন জায়গায় আমাদের উন্নতি করার দরকার, এই জিনিসগুলো আমাদেরকে বলবেন। যদি এই জিনিসগুলো আমাদেরকে বলেন, তাহলে আমরা হয়তো পরিবর্তনের জন্য আমরা এগিয়ে যেতে পারবো। আমাদের স্কুলের মূল একটা থিম ছিল, থিমটা হইলো সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্য বইয়ের পড়াটাই গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে করে, আর কোনো বিষয় তেমন একটা নজর দেয় না। খুব কম সংখ্যক প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলা সৃজনশীল শিক্ষা কার্যক্রমের সাথে নিজেদেরকে জড়ায় রাখে। তো আমি চিন্তা করেছিলাম আমার এই শিক্ষা প্রতিষ্ঠান যখন শুরু করব, তখন একটা ছাত্র এই জায়গায় পড়াশোনার পরে তার জীবনে চলার জন্য কি কি প্রয়োজন, ওই প্রয়োজনটুকু আমরা মেটানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করার। প্রথম 2টা প্রয়োজন মনে করছি। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের 2টা জিনিস বাধ্যতামূলক দরকার। একটা হলো ইংলিশ স্পোকিং। আমাদের এখন অনেক ঢাকা ভার্সিটির স্টুডেন্ট দেখি ইংরেজিতে কথা বলতে পারে না। ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে আসছে, বহির্বিশ্বের কোনো লোকের সাথে কথা বলতে পারে না। আমাদের অনেক এই
লোক দেশের বাইরে যায়, তারা মানে লেবার হিসেবে মানে দিলে কি ন্যূনতম বেতন পায়, অন্যান্য মানে দেশের লেবারের চেয়ে কম বেতন পায়। একমাত্র একটা সমস্যা হলো ইংলিশ স্পোকিং তারা জানে না, ইংরেজিতে তারা কথা বলতে পারে না। কথা বলতে না পারার কারণে, ভাষাগত সমস্যার কারণে তারা আসলে প্রত্যাশিতভাবে কর্মক্ষেত্রে তেমন ভূমিকা নিতে পারে না। এই জন্য আমাদের প্রথম দুইটা অগ্রাধিকারের মধ্যে একটা অগ্রাধিকার হইলো আমরা আমাদের সন্তানদেরকে ইংরেজিতে দক্ষতা বৃদ্ধির জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এই দক্ষতা বৃদ্ধির জন্য আমরা আমাদের ইসলামপুর কলেজের সম্মানিত ইংলিশ শিক্ষক আলামিন রুবেল মহোদয়, উনি আমাদেরকে সাপ্তাহিক দিন মানে ওনার বন্ধের দিন শনিবার আমাদেরকে সময় দিচ্ছেন। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার থেকে একটা হাই স্কুলের ইংলিশ টিচার আমাদেরকে সময় দিবেন, মানে ইংলিশের উপর ভালো দক্ষতা রয়েছে। এছাড়া বিভিন্ন জায়গা থেকে আমাদের ইংলিশ টিচাররা আসবেন। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ ছিল, এই বিষয়টা হইলো কম্পিউটার শিক্ষা। বর্তমান যুগের সাথে যদি আপনি কম্পিউটারের সাথে মানে মানে পরিচয় না থাকে, তখন আপনি কোনো ক্ষেত্রে কোনো মানে প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে আপনি নিজেকে যোগ্য মনে করবেন না, আপনি অ্যানালগে মানে রয়ে গেলেন মনে করবেন। কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম মানে প্রতিষ্ঠানগুলো এখন মানে কি আয় ব্যয়ের হিসাব থেকে ধরে মানে যত কিছু আছে সবগুলো কম্পিউটার মানে কি মানে ভার্সেস চলে গেছে। তো এই জিনিসটা মেনটেনের জন্য আমরা আমাদের সাধ্যমতো আমরা একটা কম্পিউটার ল্যাব তৈরি করেছি, মানে 8-10টা কম্পিউটার দিয়ে শিক্ষার্থীদেরকে নিয়মিত আমরা কম্পিউটার শিক্ষা দেওয়ার জন্য আমাদের হামিদুল হক চৌধুরী নামে একজন মানে কি কম্পিউটার মানে ইঞ্জিনিয়ার আমাদের মাঝে মানে শিক্ষক হিসেবে আছে। সে প্রতি মানে দিন প্রত্যেকটা বাচ্চাকে অন্তত মানে কি 30 মিনিট কম্পিউটার শেখানোর জন্য চেষ্টা করে। এই যে কাজটা আমরা করছি, এই কাজটা আমাদের শিক্ষার কার্যক্রমের বাইরে। শিক্ষার কার্যক্রমে পাঠ্য বইয়ের মধ্যে এই দুইটা জিনিস তেমন গুরুত্বপূর্ণ না, কিন্তু আমরা এই দুইটাকে আমরা গুরুত্বপূর্ণ মানে বিষয় হিসেবে আমরা মানে কি চিহ্নিত করে আমাদের অগ্রাধিকারে নিয়ে আসছি। আরেকটা বিষয় আমরা অগ্রাধিকার আনছি, আমাদের সমাজে অনেক মানে ছাত্র বিভিন্ন স্কুলে, কিন্ডারগার্টেনে, বিভিন্ন প্রাইমারিতে মানে পড়াশোনার মানে সময় তারা মানে মক্তব ভিত্তিক মানে যে আরবি পড়া আছে, তারপর অন্যান্য ধর্মের যে মানে ধর্মীয় পড়া আছে, তারা এই বিষয়টা মানে কি তেমন সময় দিতে পারে না। সকালে মক্তবে যাবে না স্কুলে যাবে, সকালে মক্তবে যাবে না স্কুলে যাবে, এই বিষয়গুলোর উপর মানে কি তেমন মানে গার্জিয়ানরা সময় দিতে পারে না। যার জন্য মানে ধর্মীয় নৈতিক শিক্ষাটার প্রতি অনেকটা মানে ঘাটতি থাকে যায়। আরেকটা বিষয় হচ্ছে ভালো মানুষ হইতে গেলে আগে ধর্মীয় শিক্ষা, প্রত্যেকটা ধর্মেরই মানে নিজের ধর্মের মানে কি যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো যদি যথাযথভাবে মানে তারা মানে কি অনুধাবন করতে পারে, শিখতে পারে, জানতে পারে, তখন তাদের ভিতরে একটা মানে বোধ সৃষ্টি হবে যে মানে নৈতিক শিক্ষাটা দরকার, মানে ভালো খারাপটা চেনার মানে বিষয় আছে। তো এই জন্য আমরা নৈতিক শিক্ষাটা মানে গুরুত্ব দিয়ে আমাদের 3জন ধর্মীয় শিক্ষক আমরা মানে রেখেছি। পাশাপাশি আরো 3 থেকে 4 জন আমাদের মানে হিন্দু ধর্ম শিক্ষক রয়েছে, যারা হিন্দু রয়েছে তাদেরকে হিন্দু শিক্ষা দেওয়ার জন্য মানে এই বিষয়টা রয়েছে। এছাড়াও আমরা আরো 2টা বিষয় আমরা মানে বর্তমান অবস্থায় যোগ করেছি। একটা হচ্ছে আমাদের বাচ্চারা শুদ্ধ উচ্চারণ কথা বলার জন্য দরকার।